আজ আমি আপনারা লগে শেয়ার করবো আমার কিছু সুইট পামকিনের প্লান্টস আর সাথে দুইটা চয়োটির প্লান্টস। আমার সাথে থাকুকা বিয়াজ দেখতে থাকুকা আমি কিলা কিলা যত্ন করি। আর ভিডিওর শুরুতে বিয়াজ দেখুকা লাস্ট ইয়ারের কিছু হারভেস্ট আমি দেখাইলাম। হারভেস্টটা খানি দেখাইলাম কিতার লাগি দেখাইলাম আমার সাথে থাকুকা দেখতে থাকুকা। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিতা করা বিয়াজ সকল ভালো আসেননি? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো। আপনারা সকলরে আমন্ত্রণ জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও নতুন একটা গার্ডেনিং ভিডিও লই আইছি আপনারা লাগি। আমি আশা করলাম বিয়াজ আমার ভিডিওটা একটু হইলে আপনারা ভালো লাগবে, আর যদি সামান্যটুকু ভালো লাগে প্লিজ মনে করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা সবসময় আমার চ্যানেলটার লগে যুক্ত আছেন আপনারা সকলরে অসংখ্য ধন্যবাদ। তো দিস ইয়ার বিয়াজ আপনারা আমি দেখাইলাম ক্যামেরার সামনে যে গাছকে চিনিছে গিয়ে আমার সুইট পামকিনের গাছ এগুন বা সুইট পামকিনের প্লান্টস এগুন। তো আসলে বিয়াজ রইয়া দিয়েছিলাম খুব সুন্দর সুন্দর গাছও, খুব বালা বালা গাছও, কিন্তু রইয়া দেওয়ার পরে আর ইলা বালা রয়েছে না, কারণ দিছি আর আমি একটু এলা করে লিছি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে। তো রইয়াও যে বিয়াজ রাখছি ও শেষ, আর সুইট পামকিনের আর কোনো যত্ন নতুন আমি করছি না। ও দেখো আপনারা দেখে বুঝতে পারা গাছের জোরে দিছে ওকা, মাটিও লাড়ছি না, একটা পাতাও খাড়ছি না, খুনটা করছি না। এখন দেখলাম বিয়াজ আজকে একটা সুইট পামকিন যেমন দেখা যায় একটা সুইট পামকিন ধরা স্টার্ট করে লিছে। তখন ভাবলাম যে আর এলা করিয়া খামি আইতো না, একটু যত্ন কোনকু করা লাগবো। আর রইয়া দিছি তো বিয়াজ খালি একটু পানি দিছি দেওয়ার মাঝে, আর কোনো ফার্টিলাইজার বা কোনো যত্ন বা কোনটাও করছি না। ভিডিওর শুরুতেও বিয়াজ আপনারা আমি কিছু পামকিন হারভেস্ট দেখাইছি। তো দেখাইছি দেখানির কারণেও একটা বিয়াজ লাস্ট ইয়ার আমি সেম জায়গার মাঝে ওরকম সুইট পামকিন আমি রইয়া রাখছিলাম। আর দিস ইয়ার বিয়াজ সুইট পামকিন রইয়া রাখছি, আর দুইটা পিঠের মাঝে আমি কিছু চয়োটি রইয়া রাখছি, দুইটা চয়োটির গাছ আমি রইয়া রাখছি। তো চয়োটির আছে এই অবস্থা পয়লা দেখছি যেমন মরিজার তো বুঝছি না যে এগুন বাঁচব করি। তো এখন দেখলাম বিয়াজ আবার মাশাআল্লাহ চয়োটির গাছ কিছু একটু বালা হয়েছে। তো আপনারা অবশ্যই আমি দেখাইলাম একটু পরে আমার সাথে থাকুক আর দেখুক ভিডিওটা, তো আপনারা দেখতে পারবা বুঝতে পারবা গাছ কিছু বালা আছে নিরা বাদ আছে। তো লাস্ট ইয়ার বিয়াজ যে সুইট পামকিন কিছু আমি হারভেস্ট করছিলাম ও সুইট পামকিনের সিড তো আমি প্লান্ট সকল রেডি করছি। আর রেডি করিয়া শেষে আমার এলটমেন্টের বাজার নিয়ে আরও ইয়া দিছি। আর এখন দেখলাম বিয়াজ আবার সুইট পামকিন ধরা স্টার্ট করে লিছে। আর এখন ক্যামেরার সামনে আপনারা যে প্লান্টসটা আমি দেখাইলাম মতো সময় ধরে একটা অবশ্য বিয়াজ ডিফারেন্ট টাইপ অফ একটা সুইট পামকিনের প্লান্টস। একটা অবশ্য আমার ফ্রেন্ডে আমার দুইটা বিছিয়ে দিছিলাম। তো তার দুইটা সিড আমি রইয়া রাখছিলাম। আর একটা প্লান্টস আছে একটু ছোটো, আর ও প্লান্টসটা একটু বড় আঁকে। তো এটা কইসন যে বাংলাদেশি মিষ্টি লাউ আঁকে। তো আমি শখ করি রইয়া রাখছি কই দেখি। আর আমার এলটমেন্টের মাঝেও বিয়াজ লাস্ট ইয়ার যেগুলো হয়েছিল এগুলো আসলে যে সুইট হয়েছিল আর দেখে বোঝা যান না। দেখো আপনারাও দেখতে যেমন কালারটা কিলা একটু হোয়াইটর লাখান। আর ফাঁকার পরে যে সময় আমরা কুক করিয়া খাইছি আসলে খুবই ভালো লাগছে। তো দেখো বিয়াজ আমার চয়োটি প্লান্টস কিছু আপনারা দেখাইলাম। তো পয়লা দেখছি বিয়াজ চয়োটি প্লান্ট সকল মরিজার শেষে মরিজার দেখিয়া কি ওখানের মাঝে আমি সুইট পামকিন রইয়া দিলাইছি। আর সাথে বাংলা লাউর গাছ একটা দেখি দেরি হয়ে গেছে, ও কোনার মাঝে আমি রইয়া রাখি দিছিলাম ও সেম পিঠোর মাঝে। এখন দেখো বিয়াজ বাংলা লাউর গাছ একটা মরি ওর সাথে সুইট পামকিনও মরি ওর। এখন দেখি বিয়াজ চয়োটির গাছটাও যেমন একটু বালা করে। তোমার কোনোটো চিড়িয়া ফেলাইতাম না, এক পিঠের মাঝে 3-4 গাছ দেখি কোনটা কি করে সঠিক কইতাম পারলাম না। তখন যেহেতু বিয়াজ সুইট পামকিন রোয়ার বাদ তো নে কোনো যত্ন করছি না তারারে। তো আজকে চাইলাম বিয়াজ আমি সকলটি ফাতা বা বেদনখারি স্টেম বলতে বিয়াজ আগা যেটা সারছে কি জোর সাইটে দি এখানে বেদনখারি যেটা কি সকলটা আমি খাটিয়া দিলাইব। তো আরও যদি 15 দিন আগে আমি কাজটা করিয়া দিতাম, জ্বরটা ক্লিয়ার করিয়া দিতাম, ফাতা উতা খাটিয়া টেম ভাঙিয়া তো গাছকে চিন আরও বড় হইল নে বিয়াজ আর একটু লম্বা হয়ে গেল নে। তাছাড়া যে লাউ ধরছে একটু মনে হয় আর একটু বড় হইল নে। তো গাছ সকলের জ্বরের মাঝে পিঠের মাঝে কোনো ধরনের কোনো প্লান্ট ফুড আমি এপ্লাই করছি না। এর লাগে বিয়াজ গাছকে চিন্তা হোক যেমন একটু আনহেলথি আমার কাছে লাগে। আর দেখো আগা অকল দিয়া বড়ি লিছে নিশ্চয়ই দি। তো প্রথম কাজ হইল গিয়া বিয়াজ আমি আগা সকলটি খাটিয়া দিলাইব, সাথে
বাদ ফাতালাতা যেটা আছে সকলটা আমি কাটিয়া দিলাইব। আর টুমোরো বিয়াজ ইনশাল্লাহ দেখি আপনারা লগে শেয়ার করতাম, মনে হয় পারতাম নাই। টুমোরো আইয়া আমার যে সুইট পামকিনের পিঠ কিসিন আছে সকলটি পিঠর মাটি গেছিন তোরে একটু আমরা কুন্ডি দিয়ে করবো বালা করি, একটু জোর জোরা করবো, সাথে একটু প্লান্ট ফুড অ্যাপ্লাই করবো। তো তেমন করিয়া কোনটা করতাম নাই বিয়াজ, জাস্ট খালি চিকেন মানুর আর ফিশ ব্লডেড বন, আর সাথে অল্প কিছু নিউ কম্পোস্ট দিব, কিছু এপসন সল্ট দিব। তো ওটা সকলটা দিয়া কি মাটি কিছু ধরে একটু লাড়িয়ে উড়িয়ে আর শেষে পানি দিয়ে রাখি দিব। তো একটা গাছের পাতা কাটতে কাটতেও দেখো বিয়াজ কত সময় যায়, আর একটু ভয়ও লাগে যে যদি একটু 19 থেকে 20 করি তাহলে যদি আবার গাছ কাটি লাই তো একটু বেশি কষ্ট পাইব, যেহেতু এখন লাউ ধরা স্টার্ট করে লিছে। তো বড় দেখি দেখি বিয়াজ সকলটি পাতো আমি পুরানা কাটিয়ে ফেলাই দিলাম। অনেকটা মাত্রা বিয়াজ ভুল ত্রুটি হইলে প্লিজ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার ভিডিওটা আপনারা কাছে কিলা লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা। আপনারা যে নাইস নাইস কমেন্ট করেন আমার পড়তে রিপ্লাই দিতে এবং ভিডিও বানাইতে ভালো লাগে। তাই দেখো আমি আজ এক গাছ তো কত পাতা খাড়ছি, এখন দেখো গাছের জোরটা কিলা একবারে খালি হয়ে গেছে। আর দিছি আর আজ একটু দেরি কাজ করে দিছি, আমি লাস্ট ইয়ার আমি দিলাইছিলাম ও বেডর মাঝিয়েও আমার টিবুকা ফুটাইয়া কি সুইট পাম্পকিনের লত কেছিল। তো ছোটো ছোটো সুইট পাম্পকিন অকল ধরছে বিয়াজ অনেকটা। লাস্ট ইয়ারের কথা কইলাম অবশ্য, আর শ্লোকে কতটা খাইছে। তো শ্লোকে খাইতে খাইতে বিয়াজ যে গুণ টিকছি আর কি ওগুনটা হারভেস্ট করছি। তো দিছি আর দেখো বিয়াজ আমরা একটা ট্রেলিস বানাই লিছি ছোটো মোটো করিয়া কি এক হাত মানে দেড়া তুষা ওরকম উষা করিয়া কি একটা ট্রেলিস দিলাইছি আর দিছি আর সাইরাম না মাটির মাঝে ফুটাইয়া গাছকে চিন্তরে দিতাম। সাইরাম যে একটু ট্রেলিসের উপরে ফুটাইয়া দিব, তো লাউ যত ধরে শ্লোকে তা একটু কম খাইব আর কি। আর সাথে পেঁয়াজ দিছে দেখো কিছু পলিথিনতা বিছাইয়া দিলাইছি, মানে গ্রাস ইটা বাঁচতে বাঁচতে হেরান হয়ে যায়। সামার টাইমে যেমন 3-4 বার বাঁচা লাগে, তারপরেও লাগে শেষ হয় না। আর সাথে দেখো পেঁয়াজ কিছু ফ্লাওয়ারও খোলা কি সুইট পাম্পকিনের ওটা কিছু হারভেস্ট করে নিলাম, হইতে গররি মুগিনে নিয়ে কিছু পাকুড়া রেডি করিলি মনে। আর সকালে যেগুন ফুটছে পেঁয়াজ এগুন ঠিক আছে, মোটামুটি ফুল গেছে একটু তাজা রয়েছে। আর গতকালকের যে ঘুড়ি যেমন একটু ফুটা হয়ে গেছে। তো আপনারা আমি এনে দিয়ে দেখাইব কতটা ফ্লাওয়ার হারভেস্ট করলাম। আপনারা লগে মাতি মাতি আজ একটা গাছ আমি ক্লিন করে লিছি বালা করিয়া ফাটা উতা কাটিয়া কি জ্বর খানার এখন দেখো দেখা যায়। আর তো সময় যেমন লাগছে একবারে জাফরা বান্ধা জরুর দেখা গেছে না। আসলে বিয়া যতন ছাড়া কোনটা হয় না, একটু এলা করে নিলেও শেষ গাছপালা। তো 2টা সুইট পাম্পকিনের পেঁয়াজ আমি একটু প্রুনিং করে লিছি, ফাটা উতা যেটা কাটিয়া ফেলাই দিছি। এখন কইলাম আমার চয়টির গাছও, তো দেখো চয়টির গাছও মাসাল্লাহ এখন দেখলাম একটু বালা করে। লাস্ট ইয়ারও পেঁয়াজ আমি চয়টির গাছ রইয়া দিছি, তেমন কোনো গুড রেজাল্ট আমি পাইছি না চয়টির গাছ তোলে। তো দিছি আর পেঁয়াজ আমি এগেন আবার ট্রাই করলাম, কই দেখি ধরেনি। তো লাস্ট ইয়ার একটু ফ্লাওয়ারও তো দেওয়া স্টার্ট করছে, ওই সময় ঠান্ডা হচ্ছে। আর প্রথম অবস্থায় ওলা গাছ মরে গেছিল, শেষে এনটা দিয়ে আবার আস্তে আস্তে গাছ গেছে, যে সময় বড়ও আরম্ভ হয়েছে ওই সময় ঠান্ডা পড়ে গেছে। আর তেমন করি আর কোনটা হারভেস্ট টুরভেস্ট করতাম পারছি না, জাস্ট খালি ফ্লাওয়ারও একটা না 2টা ওরকম দেখছিলাম। তো দিছি আর আমি আছে এই অবস্থা হয়ে গেছে। ফয়লার ইয়া দেওয়ার পরে গাছ গেছি দেখছি একটু মরিজার ওরকম অবস্থা। তো এখন দেখলাম যে মাসাল্লাহ আবার যেমন গাছ গেছি একটু বালা করে। তো ইকসিনো পেঁয়াজ রওয়ার বাদ তো আর তেমন করিয়া কোনো যতন কোনটা করছি না, ও আজকেও ফার্স্ট। তারারে একটু যতন করলাম আর কি, একটু পাতা উতা খাটিয়া দিলাম। আর আগামী খাইল জ্বরের মাটি গেছি একটু করিয়া একটু ডিলাউলা করিয়া দিব, সাথে একটু প্লান্ট ফুড অ্যাপ্লাই করবো, যেটারে আমরা টপ ড্রেসিং কই পেঁয়াজ একটা করিয়া দিব। যেহেতু এখন কই দেখলাম ফ্লাওয়ার দেওয়া স্টার্ট করে লিছে, তাছাড়া ছোটো ছোটো লাউও ধরা স্টার্ট করে লিছে। এখন গাছকে চিন্তা একটু এক্সট্রা কেয়ার করা লাগবে, কিছু প্লান্ট ফুড অ্যাপ্লাই করা লাগবে, না হইলে গুড কোনো রেজাল্ট আশা করা যাইতো না। তো বাংলা লাউর গাছ থেকে পেঁয়াজ একটা মরি একটা ওটার খান্দা তো তার ফালাইতে মানে না, সাথে মিষ্টি লাউর গাছ একটা, তো ওটারেও একটু প্রুনিং করিয়া দিলাই না বাকি। আর পলিথিন বিনা কিতা করবি আজি তারা সঠিক কইতাম পারলাম না, একটু বস্তা লাগানো তা বিছাইয়া দিছিলাম, তারপরেও লাগে
গ্রাস ইটা ফুলিয়া উঠে যার হলো অবস্থা। পলিথিনের কিছু কিছু জায়গার মাঝে যেমন একটু তুলা দিয়া দিয়া রাখি দিছে, গ্রাস লাগে নিস্তরে উঠে যার। তো দিছি আর বিয়াজ হয়তো একটু ফাতলা আহ, যে বস্তা নিরা কিতা করে একটা বিছাইয়া দিছি। তো আশা করি আগামী বছর একটু ভারী কোনটা বিছাইয়া দিতাম হইব, যাতে করিয়া কি গ্রাস নিস্তরে উঠতো না, গ্রাসে কোনো আলো বাতাস পাইতো না। তো দেখো আমি আজি পিঠটা আমি ক্লিন করে লিছি, এখন এনাদের আর একটা পিঠ রয়েছে, দেখো আর একটা চিরটির গাছ। আর উপরের লত দেখো আমি আজ একটু ইয়েলো ইয়ে উপর থেকে মরি মরি যাচ্ছে, অবশ্য গাছে উঠ এক হাত থেকে দেড় হাত লম্বা আছিল। আর এখন দেখো এখানে মরিয়া বা নিস্তরে নয়া করে গ্রহ করে রাখি। তো সেইভাবে বিয়াজ নিস্তরে আমি ফাটা একটু খাটিয়া দিলে এটা আমি দেখো কা। আর ওখানের মাঝেও আমি ওরকম বাংলা লাউ একটা না দুইটা ওরকম ইয়া রাখি দিছিলাম, একটু দেরি প্লাস এগুলো ওগুলো রাখি। তো কইলাম যে এগুলো যখন মরি যার গাছ এগুলো মরি যাও আর পিঠটা খালি থাকতো তে বাংলা লাউর গাছ একটা অথবা সুইট পাম্পকিনের একটা ওরকম আঁকি যেটা দেরি থাকে একে ওগুলো দিয়া রাখি দেই। তো বাংলা লাউ দেখো কাবি আজি কেন বেশি বালাগুলা নাই। এক লগর গাছ আমার ফ্রন্ট গার্ডেনও আপনারা দেখুন যেন ট্রেলিসের উপরে উঠিয়া এক হাত দেড় হাত লাম্ব হয়ে গেছে, তাছাড়া অনেক ফ্লাওয়ার দিয়া লাউ ওখলও ধরা স্টার্ট করে লিছে। আর এই কারোর মাঝে দেখো কা গাছ এগুলো এখনও মাটির লগে কথা কর। তো সুইট পাম্পকিনেরও বিয়াজ দেখো কা ওরকম লাল লাল পাতা দেখে আঁকি কিছু খাটিলিরা। বিয়াজ যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করা আর একটা লাইক দিতে ফরগেট করে লিছই, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। তো দেখো বিয়াজ ফাতালাতা কাটা যেমন এটা একটা বড় খাম আমার কাছে লাগে, যেমন যে খেয়াল করি করি কাটা লাগে, আস্তে আস্তে কাটা লাগে, সময় লাগে, ইয়া কাটা লাগে 19 বেশি হইলে যদি আবার লত উত্তর মাঝে খাঁচি লাগি যায় তো আর বুঝরাও। এখন যদি একটা গাছের কোনো ক্ষতি হয়ে যায়, আবার যে আপনি নয়া করিয়া রেডি করবা আবার গিয়া লাগাইবা এই টাইম নাই। তখন কইলাম বিয়াজ আমার ফ্রেন্ডে দেওয়া বিচির তো তোরে যে গাছ রেডি করছিলাম ও গাছটাও তোরা প্রুনিং করে লিব। তো দেখো এই গাছের ফাতাও বিয়াজ একটু আলাদা, হি সুইট পাম্পকিনের ফাতায় আর এই সুইট পাম্পকিনের ফাতায় একটু বেশ কম। তো আমার সিরদের খালো কইছেন যে এটা একটু খালা খালা লাউ যেটা ব্ল্যাক রঙের লাউ অকল যে ওটা ওরকম লাউ অকল ধরে আর কি বড় বড় হয়। তো দুইটা সিরটোরও বিয়াজ দুইটা প্লান্টস রেডি হয়েছিল, তবে সেই প্লান্টসটা একটু ছোটো জানি না ওখা বেডও নিনে এনাদের একটা বেডর মাঝে কিছু রইয়া রাখছিলাম, কুনারও রইয়া দিছি। আর ও প্লান্টসটা দেখলাম একটু বালা নিস্তরে দেখো ফাতা গেছিল তোর অবস্থা বিয়াজ কিলা বাদ হইয়া বইছে। আর তাছাড়া আরও অনেক ফাতা অকলও সারছে। তো আজকে দেখো আমি কিছু ফাতা অকল খাটিয়া দিলাম ও গাছেরও। তো আসলে সময় দিয়ে পারতাম না বিয়াজ নাইলে আপনারা আমি টপ ড্রেসিংটাও দেখাই নিলাম না কিলা কিলা করি। আর টপ ড্রেসিং কিলা করি বিয়াজ আমি আমার অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলের মাঝে। কিছুদিন আগে আমার বাংলা লাউর মাঝে আমি টপ ড্রেসিং করছি, তাছাড়া আমার বাংলাদেশি শিবর মাঝেও টপ ড্রেসিং করছি, আপনারা চাইলে দেখতে পারবা। তো ফাতা গেছি দেখিও বিয়াজ যে মায়া লাগে আর খারতামও যেমন মনে মানে না না হাঁটলেও হইতো নাই। তো টুকাই টুকাই আর নিস্তরে একটা দুইটা ওরকম করি করি তো কিছু খারছি আর কি। তো এইখানের মাঝে বিয়াজ অনেক গাছ পাক্কা গাছ থাকি, তো সকলটি খাটা আর পাতালাতা খাটা এটা আর আপনারা দেখাইলাম না। আরও দুই একটা দেখি আপনারা দেখাইতাম পারিনি আর অফ ক্যামেরায় বাকি কি চিন্তা আমি খাটিয়া দিলেই বাকি। তো গাছটা বিয়াজ আমি পূর্ণিক করিলাই আর শেষে আপনার গাছটা আমি বিদায় দিব গে। আর সেই ফিভার প্রবলেমের লাগি বিয়াজ সামটাইমস আমার বয়সটা একটু চেঞ্জ থাকে, প্লিজ আপনারা একটু ধৈর্য ধরিয়া দেখিলিবা কি। আর সামারটা পাইলে বিয়াজ আমার এই প্রবলেমটা একটু বেশি করে, একটু গ্রাস ইটা যদি লাড়িলাই তো একটু সমস্যাটা বেশি করে। আর গার্ডেনিং টাইম তো বিয়াজ আপনারাও বুঝরা গ্রাস ইটা সব সময় লাড়া লাগে, মাটির আতানি লাগে। তো এটা একটু যেদিন বেশি করিয়া কি দিন যেমন একটু বেশি প্রবলেম করে। তো বিয়াজ সকল ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইব আপনারা লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।